আহলান সাহলান মাহে রমাদান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটি বছর পরে আবারও আমরা মাহে রমাদান পাচ্ছি। মুমিনদের সফলতা, মুনাফিকদের পরিণতি, কোরআনুল কারীমের চ্যালেঞ্জ, নামাজ কায়েম, যাকাত আদায়, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের এই মাসে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সুস্পষ্ট বার্তা। কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা তারাবিতে শুনি। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তারাবির তেলাওয়াত শোনার পরে আমরা অনেকেই বুঝি না। প্রিয় ভাই এবং বোনেরা, রমজানে তারাবিতে যে তেলাওয়াত করা হয় সেই তেলাওয়াতের সারাংশ নিয়ে চ্যানেল এস এর চমৎকার আয়োজন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। একটি বছর পরে আবারও আমরা মাহে রমাদানে উপনীত হয়েছি। সুম্মা আলহামদুলিল্লাহ, চাঁদ দেখা গিয়েছে, আজ প্রথম তারাবি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, পুরো রমাদান মাস জুড়ে আমরা আপনাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন আয়োজনে। চ্যানেল এস, আপনাদের প্রিয় চ্যানেল এস থেকে একটি আয়োজন করা হয়েছে এবছর। রমজানে তারাবিতে হাফেজ সাহেবরা যে তেলাওয়াত করে থাকেন এই তেলাওয়াতের সামারি নিয়ে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দি নোবেল কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে হাফেজ সাহেবরা যে তেলাওয়াত করে থাকেন এই তেলাওয়াতে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যখন আপনার ভিতরে এই চিন্তা থাকবে যে এই মেসেজগুলো কোরআনুল কারীমের আজকের তেলাওয়াতকৃত আয়াতে রয়েছে, আপনি পেছনে নামাজ যখন আদায় করবেন তখন আপনার ভিতরে একটা আলাদা শান্তি অনুভূত হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা চলে যাচ্ছি। আজকে তেলাওয়াত করা হবে সূরা আল বাকারার আয়াত রয়েছে মোট 286টি। এই 286টি আয়াতের মধ্য থেকে 1 থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ তাআলা। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? 1 নম্বর, যারিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এমন এক গ্রন্থ যার ভেতরে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। কাদের জন্য এটা হেদায়েত? যারা আল্লাহকে ভয় করে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন নাস, মানুষের জন্য এই কোরআনুল কারীম পথ নির্দেশ করে। মানুষের জন্য পথ নির্দেশনা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে দিয়েছেন। 3 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাদের কথা? সঠিক পথ লাভ করবেন যারা, তারা কারা? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যাদের ভিতরে কপটতা নেই, যাদের ভিতরে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। ইমানদারদের সাথে যখন মিলিত হয় তারা বলে যে আমরা তোমাদের মতো ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আর যখন তাদের থেকে দূরে সরে যায় তখন এই সমস্ত ইমানদারদেরকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিণতি বলেছেন, যাদের ভিতরে এরকম দ্বিচারী নীতি থাকবে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এরপরে 21 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এক আল্লাহর দাসত্ব করার জন্য বিশেষভাবে ইঙ্গিত করেছেন। আমাদের স্রষ্টাকে, আমাদের প্রভুকে। কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। এই পৃথিবীর বুকে যত মাখলুক আছে যদি প্রশ্ন করা হয় তোমাদের স্রষ্টাকে, তারা জবাব দিবে আমাদের স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব জাতিকে এক আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আহ্বান করেছেন। 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণকারীদের প্রতি
চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রব্বুল আলামিন কি বলছেন একটু খেয়াল করি, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, যদি এই কোরআনুল কারীমের মতো একটা আয়াত, একটা সূরা, একটা পৃষ্ঠা কেউ যদি বানাইতে পারে, সৃষ্টি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আহ্বান করছেন, বানিয়ে দেখাও। কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ সেটা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে কেউ কি আছো এই চ্যালেঞ্জটা গ্রহণ করবা? আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তাহলে কোরআন সত্য, কোরআন যে আল্লাহর কালাম, এখান থেকেও কিন্তু বোঝা যায় যে একটা আয়াত, একটা সূরা, একটা পৃষ্ঠা কেউ নতুন করে বানানোর মতো কারো সক্ষমতায় পৃথিবীর বুকে নেই। এরপরে 26 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে অবিশ্বাসীদের প্রতি উপদেশ দিয়েছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মৌমাছির উদাহরণ দিয়েছেন, কখনো মাছের উদাহরণ দিয়েছেন, কখনো পিপীলিকার উদাহরণ দিয়েছেন। ঘরের এক কিনারায় মধু পড়ে থাকে, একটু চিনি পড়ে থাকে, যেটা আপনি ফিল করেন না, যেটা আপনি জানেনও না, কিন্তু একটা পিঁপড়ার কাছে সেই সিগন্যাল চলে যায়, সে বুঝে। এই জন্য মিষ্টি জিনিস যেখানে থাকে সেখানে পিঁপড়া দেখা যায়। তো কখনো কখনো মশা দিয়ে, মাছি দিয়ে, কখনো কখনো পিঁপড়া দিয়ে, পিপীলিকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শিক্ষার জন্য উপমা পেশ করে থাকেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? মানব সৃষ্টির উদ্দেশ্য এবং ইতিহাস কে দিয়েছেন আমাদেরকে, কিভাবে বানিয়েছেন, কিভাবে আমরা পৃথিবীতে আসলাম। আমরা প্রত্যেকটি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। রব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আগে জিনকে সৃষ্টি করেছিলেন। তারা আল্লাহর একত্ববাদকে পরিপূর্ণভাবে স্বীকার করে নাই, বাস্তবায়ন করে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিফা নিযুক্ত করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেই কিন্তু আমরা পৃথিবীর বুকে সকল মানুষ এসেছি, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে 40 থেকে 141 নম্বর আয়াত, সুদীর্ঘ এই কথাগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের প্রতি আল্লাহর বিপুল অনুগ্রহ এবং তাদের অবাধ্যতা এবং হঠকারিতার ইতিহাস তুলে ধরেছেন। কি করেছিল তারা, কি দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে? খাবার দিয়েছে, পানি দিয়েছে, স্থল দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বসবাসের জায়গা দিয়েছিল। তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছিলেন, কিন্তু তারা অবাধ্য আচরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহ রাগান্বিত হয়েছিলেন। তার পরিণতি কি হয়েছিল এই আয়াতে কারিমাগুলোতে ঘটনাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন 40 থেকে 141 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে প্রিয় ভাইরা আমার, এরপরে প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 142 থেকে 150 নম্বর আয়াত পর্যন্ত কিবলা পরিবর্তনের ঘটনা তুলে ধরেছেন। আপনারা সকলেই জানেন, কিবলা যতদিন পরিবর্তন হয় নাই তার আগ মুহূর্ত পর্যন্ত মুসলমানরা নামাজ আদায় করতেন বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, বারবার মনটা তারা ধাবিত হচ্ছিল কাবার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরের নামাজের সময় ইশারা করলেন, আপনি মুখটাকে ফিরিয়ে কাবার দিকে করে ফেলুন, এখন থেকে নামাজ আদায় করবেন, কিবলা নির্ধারণ করবেন সেই বাইতুল্লাহকে, কাবাকে, আর বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরে নামাজ আদায় করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। এরপরে মুসলিমদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর প্রতি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। গোলামি, দাসত্ব, ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। 168 থেকে 173 নম্বর আয়াত পর্যন্ত হালাল খাদ্য গ্রহণ এবং হারাম খাদ্য বর্জনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। 174 থেকে 176 নম্বর আয়াত আল্লাহর কিতাব এবং কিতাবের বিধান গোপন করার কঠিন পরিণতি, যেটা আজ অনেক ভাইয়েরা বোনেরা করেন। ভালো লাগলে মানে, ভালো লাগলে না লাগলে মানে না। এমন অনেক মানুষ আছে বেছে বেছে সুবিধাজনক কিছু আয়াত পেশ করে এবং সুবিধা মতো এই আয়াতগুলোকে বর্জন করে। এটা কখনোই করা যাবে না। এরপরে মুত্তাকি কারা? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে আমরা জানি তারা মুত্তাকি, কিন্তু স্পেসিফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু গুণাগুণের কথা বলেছেন 177 নম্বর আয়াতে। এরপর আল্লাহ তাআলা কিসাসের আইন আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন যে কেউ যদি অপরাধ করে তার শাস্তি কেমন হবে।
ওসিয়ত এবং ওসিয়তের বিধান, সম্পদ যখন আপনি রেখে যাচ্ছেন, এই সম্পদ বন্টনের নীতিমালা কি হবে, নারী কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, ছেলে মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, বাবা মা কতটুকু পাবে। সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিয়ত এবং ওসিয়তের বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তারপরে 183 থেকে 187 নম্বর আয়াতের মধ্যে রমজান মাসের সিয়াম এবং ইআতিকাফের বিধান। এই যে রমজান মাস আমরা পেলাম, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, কতক্ষণ আমরা রোজা রাখবো? আমরা যে ইফতার করব সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে, এটা আমরা কোথা থেকে পেলাম? এখান থেকে পেয়েছি। আর সবশেষে যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্যায়ভাবে পরের সম্পদ ভক্ষণের নিষেধাজ্ঞা, নতুন চাঁদের বিধান কি, এরপর 190 থেকে 203 পর্যন্ত যুদ্ধের বিধান এবং হজ্জের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আজকে হাফেজ সাহেবরা যে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের সামারি ছিল এই কথাগুলি। আমরা যারা শুনবো ইনশাআল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শুনবো। আজকে বিদায় নিচ্ছি দি নোবেল কোরআন অনুষ্ঠানে। ইনশাআল্লাহ তাআলা আগামীকালও একই সময়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان